চলতি বছরের এইচএসসি ও সমমানের আংশিক বাতিল হওয়া পরীক্ষার ফল নির্ধারণ পদ্ধতি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি শিক্ষা প্রশাসন। উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার এই ফল প্রত্যাশী 14.5 লক্ষ শিক্ষার্থীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। যেসব পরীক্ষা বাতিল হয়েছে সেগুলোর ফল কিভাবে নির্ধারণ করা হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 11টি শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের নিয়ে গঠিত কমিটি সাবজেক্ট ম্যাপিং কিভাবে ফল তৈরি করা হয় তা নিয়ে একটি প্রস্তাবনা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। 6 থেকে 9 অক্টোবরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো। কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করে জানিয়েছেন, মন্ত্রণালয়ে যে প্রস্তাবনা পাঠানো হয়েছে তাতে সাবজেক্ট ম্যাপিং করে ফল তৈরির কথা বলা হয়েছে। সেখানে যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেগুলো বা যেগুলোর কাছাকাছি বিষয়ের উপর এসএসসি ও সমমানের পরীক্ষার 75% এবং জেএসসি ও সমমানের পরীক্ষার 25% নম্বর সমন্বয় করে ফল তৈরির প্রস্তাব করা হয়েছে। এজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে বোর্ডগুলো। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না দেওয়ায় সেটা নিয়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হয় এমন পদ্ধতিতেই ফল তৈরি করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আমাদের বলেন, আমরা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছি। মন্ত্রণালয় সেটা মূল্যায়ন করে অনুমোদন দিলেই সেভাবেই হবে। যদি তারা কোনো সংযোজন ও বিয়োজন করে সেটা করে ফল তৈরি করার কাজ শুরু হবে। সাবজেক্ট ম্যাপিং করার প্রশ্নে তিনি বলেন, অনুমোদন না হওয়ার আগে এই তথ্য নিয়ে কথা বলা অনুচিত। প্রায় 15 লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক বিভ্রান্ত হবে। আমরা যেভাবে প্রস্তাব করেছি সেটার চেয়ে ভালো কিছুর পরামর্শ সরকারের পক্ষ থেকে আসতে পারে। সেজন্য আমরা অপেক্ষা করছি। এখন এটা নিয়ে বিক্ষিপ্তভাবে তথ্য প্রচার হলে জটিলতা তৈরি হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলেছে, গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাবটি গুরুত্ব সহকারে যাচাই বাছাই চলছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। এই নিয়ে আগামী বুধবার মন্ত্রণালয়ে এবং বোর্ড কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।